এই চরবাসী সন্তান এবারে আপনাদের সম্মুখে আছেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। গরিব দুঃখের মানুষের নেতা আছে, সেই নেতা শিমুল বিশ্বাস, বিশ্বাস শিমুল বিশ্বাস, বিশ্বাস শিমুল বিশ্বাস, বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। চর ভবানীপুর, খাসচর এবং ধোপড়াখোলা গ্রামের অধিবাসীদের কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচন পূর্ব মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, এই সভায় আমার ভাই মেহেদী আহমেদ রুমি, ওনার পিতায় একজন নামকরা ব্যক্তি ছিলেন, আপনারা তো জানেন। 91 সাল থেকে 3 বার তাকে আপনারা নির্বাচিত করেছেন। পাবনা সদরের কাজও উনি অনেক করেছেন, কুষ্টিয়ার কাজও করেছেন, জাতীয় পর্যায়ের উনি নেতৃত্ব দেন। উনার একজন ভাই সেনাবাহিনীর জেনারেল ছিলেন, সেটাও আপনারা জানেন। আরো অন্যান্য ভাই আত্মীয়রা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালনকালে মানুষের কথা ভোলেনি এবং মানুষের জন্য যথাযথভাবে এই পরিবারের অবদান রয়েছে। শত শত্রুতা থাকুক আর যত টাকার বস্তা নিয়ে ঘুরুক, দল তাদের এই ত্যাগকে সম্মান করে মেহেদী আহমেদ রুমিকে মূল্যায়ন করেছে। মেহেদী আহমেদ রুমির টাকার বস্তা নেই, কিন্তু মানুষের প্রতি ভালোবাসা। আমি এইখানে উপস্থিত রয়েছেন মোজাম্মেল হোসেন কবির ভাই, তার সঙ্গে এখানে আসছিলাম। তার সঙ্গে আরো ছিল দত্তারাপুর ইউনিয়নের চেয়ারম্যান গেদামণি, তারপরে আমার বন্ধু রঞ্জু, রশিদ। আমাদেরকে ডেকে নিয়ে আসছিলেন 2 গ্রুপ। এক গ্রুপ হচ্ছে বদরমালের গ্রুপ আর কবির উদ্দিন বিশ্বাসের গ্রুপ। আমাদের ডাকার উদ্দেশ্য ছিল যে এক গ্রুপ তার শক্তি সঞ্চয়ের জন্য। সে সময় আমরা অর্ধেক প্রকাশ্য রাজনীতি করতাম, অর্ধেক গোপন রাজনীতি করতাম। দিনের পর দিন, রাতের পর রাত আমরা বাহিনী নিয়ে চলাফেরা করতাম। স্বভাবতই আমাদের উপস্থিতি, যেটা যে পক্ষ নেব আমরা, অন্য পক্ষে চর তো বিচ্ছিন্ন অঞ্চল, প্রশাসন থেকে বিস্তীর্ণ অঞ্চল। এই চরে এসে প্রথম আমি জানলাম যে আমার পিতৃপুরুষ এই চরেই বসবাস করতেন, তারা শহরে সেটেল হয়েছে। আপনারা চর ভবানীপুরের মানুষ। আমার দাদুদের অবস্থান হচ্ছে জন্মভূমি, আমার দাদুর বাবা জন্মলাভ করেছিলেন ভুরের সাম, এই চরের নাম নিশ্চয়ই আপনারা জানেন, এবং ভবানীপুরের নাম জানেন। যখন আমি জানলাম এই বিবাদ মিটাতে এসে এই চরের যখন আমার জন্মসূত্র পেলাম, আমার মনের মধ্যে একটা স্মৃতি জাগরিত হলো যে আমাদের নবী বলেছেন, চ্যারিটি বিগ্যান অ্যাট হোম। তুমি তোমার ঘর থেকে, তোমার প্রতিবেশীদের থেকে মানুষের সেবা করা শুরু করো। তো আমি এই চরের সন্তান হিসাবে প্রথম আমার কাছে একটা আসলো যে সবচেয়ে, যখন এই চরে আসতাম, বৃষ্টি আসলে তো হাঁটা যেত না, আর ঝড় বা বাতাস বইলে সব বাতাস মাথার চুল এবং কান নাক সব সাদা করে দিত। এখন তো রাস্তা হয়েছে, গাছগাছালি হয়েছে, আরাম একটু আয়েশ কিছুটা হলেও পেয়েছেন। কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা জানেন চরে বসবাস করা কি প্রতিকূলতার সাথে যুদ্ধ করে, জমি রক্ষা করা, ধান রক্ষা করা, আল রক্ষা করা, একটা যুদ্ধের মতো করে বসবাস করতে। আমি সেই স্মৃতিগুলো আমার মনে থাকার কারণে আমি প্রথম শুরু করেছিলাম চরবাসীর একটা জীবন মানের উন্নয়নের জন্য একটা প্রকল্প গ্রহণ করা, রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা
ব্যক্তিগতভাবে গ্রহণ করা। একেবারে হার্ডিং ব্রিজের নিচ থেকে ঢালার চর পর্যন্ত কুষ্টিয়ার মধ্যে যাদের বাড়ি, রাজবাড়ির মধ্যে যাদের বাড়ি, মানিকগঞ্জের মধ্যে যাদের বাড়ি, নাটোরে যাদের বাড়ি, পাবনা যাদের বাড়ি, আমার কোনো বাড়ির কোনো আইল ঠিকানা না রেখে গোটা চরবাসীর জীবন মানের উন্নয়ন করার জন্য কাজ শুরু করি। এবং আমি ছোট্ট সরকারি দায়িত্ব পালনকালীন সময়ে এই চরে প্রত্যেকটা গ্রাম থেকে একটা দুইটা ছেলে আমি বেছে সরকারি চাকরি দিতে দিতে পরে একদিন হিসাব করলাম প্রায় পাবনা, কুষ্টিয়া সহ হাজারখানিক লোকের সরকারি চাকরি বেগম খালেদা জিয়ার সাথে থাকার অপরাধে এই ফ্যাসিবাদী সরকার কি জুলুম আমাদের উপর করেছে আপনারা জানেন। 3.5 বছর আমাকে কারাবন্দী করে রেখেছিল, শত শত মামলা দায়ের করে আমাদের জীবনকে ছত্রখান করে দিয়েছে। আর গোপনে প্রস্তাব রাখতেন যে খালেদা জিয়াকে ত্যাগ করলে তোমার উপরে সব জুলুম বন্ধ হবে। আমার দেখা মতে বাংলাদেশের মধ্যে মায়ের সমতুল্য আদর্শবাদী দেশপ্রেমিক নেত্রী খালেদা জিয়া, যে দেশকে ভালোবাসে। এই দেশ যে ভারতের করতলগত হয়নি, এই দেশের স্বাধীন বাংলাদেশ রয়েছে, তার অন্যতম অবদান হচ্ছে শহীদ জিয়া, স্বাধীনতার ঘোষক। আর তার স্ত্রী খালেদা জিয়া এই দেশকে ভারতের পেটের মধ্যে থেকে সার্বভৌম দেশ রক্ষা করার জন্য সবচেয়ে বেশি কষ্ট ত্যাগ স্বীকার করেছে। সেই নেত্রীকে ত্যাগ করা মানে অপরাধজনক কাজ। আমি সব কষ্ট, সব জুলুম মেনে নিয়ে আল্লাহ একটু মুক্তির, একটু সুদিনের একটা আভাস দিয়েছে। হাসিনা তার দলবল নিয়ে পালিয়ে যাওয়ার পরে এখন আমাদের কর্তব্য হচ্ছে বাংলাদেশে নিরাপদ জীবনযাপনের একটা সুযোগ তৈরি করে দেওয়া। বাংলাদেশের সব মানুষ যেন নিরাপদে থাকে, বাংলাদেশের প্রতিটা মানুষ যেন অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যান এবং মালের নিরাপত্তা পায়, এবং শ্রমিক আর কৃষক যেন ন্যায্য মজুরি পায়। এমন একটি বাংলাদেশ গঠনের জন্য আমরা কাজ শুরু করেছি। আর ভোটের মাধ্যমে জনমতের সমর্থন করে যেন একটা সরকার গঠিত হয়। বন্দুক দেখিয়ে, ভয় দেখিয়ে, জুলুম করে বিনা ভোটে যেন কোনো সরকার গঠন করে ভারতের তাবেদার দালাল কোনো সরকার না। এখন একটা দেশে অত্যাসন্ন নির্বাচন, সে নির্বাচনে আল্লাহ আপনাদের দ্বারে বিরাট সুযোগ দিয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার করা আপনাদের কর্তব্য। শহীদ জিয়াকে যেভাবে দেশের মানুষ ভালোবাসতেন, খালেদা জিয়াকে যেভাবে আপনারা মায়ের মতো ভক্তি করেছেন, তারই সুযোগ্য সন্তান, যার ধমনীতে শহীদ জিয়ার রক্ত, খালেদা জিয়ার রক্ত। তার নেতৃত্বে আগামী বাংলাদেশে কি করবেন উনি ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার মধ্যে রয়েছেন বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার জন্য, বাংলাদেশকে নিরাপদ করার জন্য সবচেয়ে অভাব হচ্ছে দারিদ্রতা, বেকারত্ব, আর হচ্ছে দুঃখ, যোগাযোগ ব্যবস্থার কষ্ট। এটার অবসান ঘটানোর জন্য প্রথম উনি ঘোষণা দিয়েছেন 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 1 কোটি মানুষের মধ্যে 3 কোটি, 3.5 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ কর্মসংস্থান পেলে বাংলাদেশ স্টেবল হবে, স্থিতিশীল হবে। আর উনি কয়েকটি ঘোষণা দিয়েছেন, ইমামদের ভাতা দেওয়া হবে। মসজিদে যে সমস্ত ইমাম আছে, মুয়াজ্জিন আছে, তাদের উনি ভাতার ব্যবস্থা করবেন সরকারিভাবে। তারেক রহমানের এই ঘোষণা। মহিলা, আমাদের মায়েরা যদি শান্ত থাকে, পরিবার শান্ত থাকবে। মায়েদের নামে ফ্যামিলি কার্ড হবে। প্রত্যেকটা মায়ের নামে আয় রোজগার করুক না করুক, ফসল হোক না হোক, রিক্সা ভ্যান চালক অথবা ছোট মাঝারি ব্যবসায়ী, অনেক সময় তারা সারাদিন ক্লান্ত করে অভুক্ত অবস্থায় আয় রোজগারহীন ভাবে বাড়িতে ফিরে আসে, মুখ তারা কষ্ট নিয়ে। সেই পরিবারের মায়েদের নামে ফ্যামিলি কার্ড করা হবে। চাল পাবে, ডাল পাবে, লবণ পাবে, তেল পাবে, আলু পাবে, যেন খেয়ে পড়ে তারা বাঁচতে পারে। মহিলা কার্ডের পর আসবে কৃষি কার্ড পাবে। আমরা দেখেন যে জিনিস ফলাই তার দাম কম, আর যে জিনিস বেচতে যাই তার দাম কম, আর যে জিনিস আমরা কিনতে যাই তার দাম বেশি। এই যে দুরবস্থা, এই দুরবস্থা থেকে কৃষকের ন্যায্য মূল্যে জিনিস কেনা সরকারের ব্যবস্থায়, আর কৃষকের জনগণের কাছে ন্যায্য মূল্যে মালামাল বিক্রি করা। খালি জনগণও বাঁচলো, কৃষকও বাঁচলো।
প্রত্যেকটা কৃষকে পানি, বীজ, অন্যান্য উপকরণ পাওয়ার জন্য কৃষি কার্ড দেওয়া হবে। আর বাংলাদেশে স্বাস্থ্য কার্ড, আমরা গরিব মানুষ সত্যিকার অর্থেই কোনো চিকিৎসা করার মতো যখনই একটা ফর্দ ধরিয়ে দেয়, একটা যখন টেস্ট দেয়, যখন হাসপাতাল থেকে ল্যাবে দেওয়া যায় 5,000-7,000 টাকার টেস্টের খরচ দেখে বহু মানুষ চিকিৎসা না করেই কষ্ট ভুলে থাকে, পানি পড়ে অথবা কোনো কবিরাজের চিকিৎসা করে বেঁচে থাকে। বাংলাদেশের এই জনগণ যে শ্রমিক আর কৃষক, তারা কারখানা চালায়, তারা ক্ষেত খামার চালায়, তাদের স্বাস্থ্য ভালো না থাকলে দেশ ভালো থাকবে না। এবং তাদের এই স্বাস্থ্য ভালো রাখার জন্য বিএনপির যে নেতা চিন্তা করেছে, শহীদ জিয়া ঘটনাক্রমে বাংলাদেশের রাখাল রাজা হিসাবে স্বীকৃতি পেয়েছিল, যে গরিব আর কৃষকের আর শ্রমিকের আর কুলিকামারের আর ক্ষেতের আল দিয়ে বাড়িতে পৌঁছিয়েছে, আর গরিব মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। মানুষের মনের মণিকুঠায় শহীদ জিয়া জীবিত রয়েছেন। খালেদা জিয়া মায়ের মতো ভক্তি করেছেন, যা আপসীন লড়াই করেছেন দেশের সার্বভৌমত্ব, এবং নারীদেরকে ডিগ্রি পর্যন্ত পড়াশোনা অবৈতনিক করেছে, এবং শ্রমিক, কৃষক, গরিব মানুষ তাদের সবারই সহযোগিতা করেছে। তার উপরে যে জুলুম, তার উপরে যে অবিচার, ভারত এই বাংলাদেশকে কুক্ষিগত করতে পারে না, এই জিয়াউর রহমানের কারণে তাকে হত্যা করেছে। খালেদা জিয়াকে জেলখানায় হত্যা করার চেষ্টা করেছিল, আর পিছন দিয়ে প্রস্তাব দিয়েছিল আপনাকে রাজার হালে বিদেশে রাখা হবে, আপনি চলে যান দেশ ছেড়ে। উনি ঘোষণা দিয়েছিলেন, মরতে যদি হয় আমি দেশের মাটিতেই মরবো, বিদেশে আমার কোনো ঠিকানা নেই। একটি কথায় এই ভারতের মতো এমন শক্তিধর প্রতিবেশী, অভিশপ্ত প্রতিবেশী আমাদের গ্রাস করতে পারেনি। আর এই কারণেই জনগণ বহু ত্যাগ কষ্ট স্বীকার করে, গুম খুন অত্যাচার স্বীকার করে এই হাসিনা আল্লাহর অভিশাপে দেশ ছেড়ে চলে গেছে। আমরা যেন এরকম অত্যাচারী না হই। যারা বিএনপি করে তাদের হাতে এবং তাদের জবানে যেন কোনো মানুষ কষ্ট না পায়। আমি এই কথাটি বলি, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, শান্তির বাংলাদেশ হবে, উন্নয়নের বাংলাদেশ হবে। যে স্বপ্ন দেখেছেন শহীদ জিয়া, যে স্বপ্ন দেখে দেশের মানুষ, বাংলাদেশে উন্নত নিরাপদ বাংলাদেশ গঠিত হবে। আমি এই চরের এই ভোটের জন্য শুধু না, গোটা চরে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল, তাই করেছিলাম। প্রায় 110টি মসজিদ, এতিমখানা, অজুখানা, হেফসখানা আল্লাহ বিদেশিদের সাহায্য করার সুযোগ দিয়েছে। আমি একটা সরকারি দায়িত্বে ছিলাম, গরিবের ছেলেপেলেদের চাকরির ব্যবস্থা করা। আর এই চরে আসছিলাম 49 বছর আগে বিবাদ মীমাংসা করার জন্য। আমার কানে যখনই আসে কোনো বিবাদ, সেই বিবাদ আগে নিষ্পত্তি করো। আল্লাহর কাছে যদি আপনি সরাসরি যদি আপনি রহমত পান, যদি দুই বিবাদমান গোষ্ঠীর মধ্যে বিবাদ মিটে দেন, সেই কাজটা করা। আর বাবা মাকে ভক্তি করা। যাদের পিতামাতা নেই, আল্লাহ তাদের বেহেশত নসিব করুন। যাদের পিতামাতা আছে, আপনাদের স্বর্গ আপনার ঘরে রয়েছে, বেহেশত আপনার ঘরে রয়েছে, তার প্রতি আপনি যথাযথ সেবা করবেন। আমার মায়ের বয়স 100 বছর অতিক্রম হয়েছে। আমরা 11টি ভাই বোনের 10 ভাই বোন এখনো জীবিত আছে। এক বোন অল্প বয়সে পানিতে ডুবে মারা যাওয়ার পরেও আমার দেখেন, আমি ফিরে আসি মায়ের টানে। এবং আমার যত বিপদ হয়েছে, যত দুর্যোগ আর বিপদপূর্ণ পথে হেঁটেছি, আর এই বিবাদ আমার মায়ের দোয়ায় আমি সব জায়গায় উঠতে গেছি। আর বেগম খালেদা জিয়ার সাথে আমি কাজ করেছি, সেখানে মায়ের ভক্তি দিয়েই, কোনো লোভ মোহ ক্ষমতা লালসা না, মায়ের ভক্তি নিয়ে তাকে আমি তার সেবা করেছি। আল্লাহ এই এই চরে আমি অনেক দিন পরে আসলাম, কিন্তু লোক পাঠাই। এর মধ্যে একটা প্রস্তাব আমার কাছে দিয়েছেন। আমি যারা এখান থেকে আসছেন, আমাদের কবির ভাইয়ের নাম বলেছি, এম মুসা ভাই এখানে আছেন, এই চর এবং গ্রাম সংগঠিত করে। আমাদের রেহানুল ইসলাম বোলাল ভাই আছেন, সেলিম সর্দার একই কমিটির সভাপতি।